قال النبي صلى الله عليه وسلم أحب الناس ما تحب لنفسك تكون مؤمنا। প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি আমাদের নবীর প্রতি, সংক্ষিপ্ত দরুদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন ওই সমস্ত লোককে ভালোবাসেন, পছন্দ করেন, মাহাব্বত করেন যারা রব্বুল আলামিনের বিধিবিধান অনুযায়ী, রব্বুল আলামিনের চাহিদা অনুযায়ী নিজকে গড়ে তুলতে পারেন। যারা নিজকে এভাবে গড়ে তুলতে পারেন, সর্বাগ্যে যারা আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস স্থাপন করেন এবং তারপরেই আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে তার বিধিবিধান মেনে নিজের জীবন, পারিবারিক জীবন, এক কথায় সমগ্র জীবনটাকে সাজিয়ে তোলেন। আমরা মুসলমান যারা, আমাদের মধ্যে অনেক বিভক্তি, আর এই বিভক্তিগুলি লক্ষ্য করে দেখুন, ইসলামটাকে আমরা অনেক সময় অন্ধের হাতি দেখার মতো করে ফেলেছি। চাপ অন্ধতে যেমন হাতির 4টি অঙ্গ প্রত্যঙ্গ হাত দিয়ে স্পর্শ করার পর তাদের অনুমান অনুযায়ী যেই অন্ধ কানটা স্পর্শ করেছিল সে বলল কুলার মতো, যে হাতির বডিটা স্পর্শ করেছে চোখে দেখেনি সে বলল একটা দেওয়ালের মতো, যে পাটা স্পর্শ করেছে সে বলল একটা পিলারের মতো, আর যে সুঁটটা ধরেছে বা ওই যে আরেকটা কি আছে দাঁত বাইরের মূলার মতো। আসলে যে যেটুকুন পেয়েছে চোখে দেখেনি। মুসলমান আমরা, কেউ মনে করেন নিজের পরিবার পরিজন বর্জন করে পটলা পুটলি মাথায় নিয়ে দিনের প্রচারের উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার লক্ষ্যে দাওয়াতের কাজ করলে এটা ইসলাম। কেউ বললেন কারো চিন্তা চেতনা এমন যে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করলেই, ওটা পেয়ে গেলেই, সংসদে আসন পেলেই সব কিছু হয়ে যাবে, এটাই ইসলাম। কেউ আবার মনে করছেন যে সহিহ হাদিস অনুযায়ী আমল করলে, নামাজ কালাম পড়লে এটাই ইসলাম। ভাগ করে নিয়েছি সবাই, কিন্তু রব্বুল আলামিনের ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আংশিক না। আমরা কিন্তু অধিকাংশই আংশিক মুসলমান। দেখুন তাকিয়ে, যারা নামাজ পড়ি অনেকেই জুমার দিনে আসছি কিন্তু ফজর পড়ি না, 5 ওয়াক্ত পড়ি না। 5 ওয়াক্ত পড়ি কিন্তু অনেকে জাকাত দেই না। জাকাত তো দেই, কিন্তু রমজান মাসে রোজা আসলে মাসলা খোঁজার চেষ্টা করি। রমজানের রোজাও রাখি, কিন্তু তরুণ তরুণী, যুবক যুবতী যে আমার ছেলে মেয়েগুলি আছে তাদের ব্যাপারে আমরা যত্নবান হই না। আমরা এতগুলি লোক আছি, সবাই বলেন তো নিজের আত্মাকে, আজকে সকালে কে কতটুকু কোরআন তেলাওয়াত করেছে, কতটুকু? এটা কি ইসলামের বাইরে? এমনিভাবে
প্রিয় নবী বললেন যে তোমাদের প্রতিবেশী যারা, তারা কে ক্ষুধার্ত, কে অসুস্থ, কে কোন ব্যথায় রাতে ঘুম যেতে পারছে না, তাদের খোঁজ খবর নাও। নিয়েছি, কয়জনের নিয়েছি? শহরে তো উপরে কে থাকে, নিচের লোকই তো টের পাই না, খবরটা নিব কি? আর এই সমাজে খবর নেওয়াও তো বিপদ। পাশের সিটে একটা লোক বসে আছে, তাকে যে বলবো ভাই আপনি কি কিছু খাবেন, আপনি কি ক্ষুধার্ত, তো উনি তো আগেই আমাকে ভাববেন যে ঠিক হুজুর তো বোধহয় লেবাস পরে আমার সব কিছুই চিন্তাই করবে। মহা সমস্যা। কিন্তু এরপরে হয়েছে কি জানেন, আল্লাহ পাক দেখবেন আপনার অন্তর। আপনার বাড়ি ঢাকা শহরে আপনি বাস করেন, গ্রামে আপনার বাড়ি রংপুর, দিনাজপুর, কুমিল্লা, ঠাকুরগাঁও ইত্যাদি ইত্যাদি। একটি লোক এই সমাজে বলতে পারবে না যে আমার ব্লাডে, আমার রক্তে, আমার ফ্যামিলির মধ্যে গরিব দুঃখী নেই। তা আপনি ওই সিটের পাশের লোকটার খোঁজ না নিয়ে, আর এই বিশাল বিল্ডিংয়ে থেকে কেউ তো কারো খোঁজ নিচ্ছি না, এটাও যদি অসম্ভব হয়ে যায়, তাহলে যাদের সাথে আপনার ব্লাড কানেকশন আছে, রক্তের বন্ধন আছে, আত্মীয়তার সম্পর্ক আছে, গরিব দুঃখী সবার ফ্যামিলিতে আছে, কয়জন খোঁজ নেই যে ওই লোকটা যাদেরকে চিনতাম সে কি খেতে পাচ্ছে, তার কি অসুস্থতার জন্য কোনো চিকিৎসার অভাব হচ্ছে? কয়জন নেই। আমি সূরা হাশরের আজকার জুমার জন্য 2টি আয়াত 8 আর 9 তেলাওয়াত করেছি, 9 আর 10। আল্লাহ পাক কি বলছেন এই 2টি আয়াতে? আরেকটি হাদিসের অংশ বিশেষ। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা তাবাব্বাউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম, যারা মদিনায় পূর্ব থেকেই বসবাস করত, তারা ঈমান এনেছে। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় এসেছে, ইউহিব্বুনা, তারা তাদেরকে ভালোবাসতেন। একটু মন দিয়ে শুনবেন, আপনিও কিন্তু মুসলমান, আমিও মুসলমান, তারাও মুসলমান ছিলেন। যারা মদিনার স্থায়ী বাসিন্দা, মুমিন, ইমানদার, মুসলমান, এদেরকে বলা হয় আনসার। মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গেছেন তাদেরকে বলা হয় মুহাজির। এই মুহাজিরদেরকে আনসারেরা ভালোবাসতেন। মুহাজির কি? রিক্ত হস্তে সব কিছু বর্জন করে, ফেলে দিয়ে, ছেড়ে দিয়ে, আল্লাহ এবং নবীকে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর নির্দেশেই তারা মদিনায় হিজরত করেছেন। আর মদিনার মুমিন, মুসলমান, আনসারেরা তাদেরকে কিভাবে গ্রহণ করলেন? ইউহিব্বুনাহুম, তাদেরকে ভালোবাসতেন। কেমন ভালোবাসা? আসসালামু আলাইকুম, সকালবেলায় খোঁজ নিলাম, কেমন আছেন? ভালো আছে। যদি আর একটু বাড়িয়ে বলি তাহলে অনেক সময় কিন্তু আবার আর খোঁজ নেওয়ার প্রয়োজন হয় না। যদি উনি এক ধাপে এগিয়ে এসে বলেন রাত্রে আমার খাওয়া হয়নি, তাহলে কি বলবেন? পাশের বাড়িতে খোঁজ নেন, তাই না? সাহাবীরা কিভাবে ভালোবাসতেন? ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজা, তাদের অন্তরে, আনসারদের অন্তরে, মুহাজিরদের ভিতরে কোনো রকমের হিংসা বিদ্বেষ নেই, ছিল না। কি ব্যাপারে? কি ব্যাপারে? কি ব্যাপারে? মিম্মা উতু, যা তাদেরকে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে একটু পরে আসছি। শুধু তাই না, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের প্রয়োজন আছে, নিজের দরকার আছে, খুব নিজেরই দরকার, তারপরেও নিজের দরকারটাকে অপেক্ষা করে অন্যদেরকে দিয়ে দিত, মুহাজিরদেরকে দিয়ে দিত।
ওমাই ইউকা শুহা নাফসিহি, যারা এই কৃপণতা থেকে, বাখিলি থেকে নিজকে রক্ষা করতে পারল, মুক্ত হস্তে দান করতে পারল, ফাউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ পাক বলছেন তারা নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত, তারা কল্যাণ প্রাপ্ত। আচ্ছা, আল্লাহ যাদেরকে নাজাত প্রাপ্ত, কল্যাণ প্রাপ্ত বললেন, তারা কি? জান্নাতি, তারা জান্নাতি। এবার 10 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, এবং এই আনসারদের পরে তারা আরো যারা এসেছেন, বা যারা মুমিন মুসলমানদের পরে নেক্সট জেনারেশন, এই ইয়াকুলুনা, তারা কি বলেন? রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা আমানু বিল ঈমান, আল্লাহ লিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের পূর্বেই যারা ঈমান এনেছিলেন তাদেরকে এবং আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন আমাদের পূর্বে, তাদের ব্যাপারে আমাদের অন্তরে যেন কোনো হিংসা, বিদ্বেষ, কোনো অভিযোগ যেন আমরা অন্তরে না থাকে, লালন পালন যেন না করি। ইন্নাকা রাউফুর রহিম, তুমি মেহেরবান, তুমি দয়ালু। এই 2টি আয়াত আর একটি হাদিসের অংশ বিশেষ। প্রিয় নবী বললেন, আহাব্বুল নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুনু মুমিনান, যেটা নিজের জন্য ভালোবাসো সেটা যতক্ষণ অন্যের জন্য ভালো না বাসবে ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। তাহলে মুমিন শুধু নামাজ পড়লে, রোজা রাখলে ঈমানদার হওয়া, মুমিন হওয়া যাবে না। এগুলি ইসলামের পিলার, 5 পিলার্স অফ ইসলাম, ইসলামের 5টি স্তম্ভ। আচ্ছা, এই 5টি পিলার একটা ঘরের জন্য, বিল্ডিংয়ের জন্য কি 5টা পিলারই যথেষ্ট? ছাদ লাগবে না, ওয়াল লাগবে না? আচ্ছা, ছাদও দিলেন, ওয়ালও দিলেন, বন্ধ করে দিলেন, জানালা নেই, দরজা নেই, বাস করা যাবে? কোনটা কম? সবটাই গুরুত্বপূর্ণ, সবটিরই দরকার আছে। পিলার দিয়ে, যেমন শুধু পিলার দিয়ে ঘরে বাস করা যাবে না, বিল্ডিংয়ে বাস করা যাবে না, ঠিক তেমনি ওই 5টা বিষয়কে আঁকড়ে ধরে আপনি পরিপূর্ণ মুমিনও হতে পারবেন না। আর এই কথাগুলি আমার না, বলেছেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেছেন? এই মুসলমান কে? আল মুসলিম, সে মুসলমান, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান থেকে, হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে, সে হলো মুসলমান। এটা আমার নবী বলেছেন, আমি বলি নাই। আমার হাত থেকে যদি কেউ কষ্ট পায়, আমার সামনে এসে দাঁড়াতে যদি কষ্ট পায়, যে না জানি কি বলে দিবে আমাকে, এই ভয় যদি কোনো মুসলমান তার অন্তরে লালন করে, তাহলে আমি কেমন মুসলমান? আমার কাছে একটা ভাই আসতে ভয় পাচ্ছে, কথা বলতে ভয় পাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আমার জবান থেকে, হাত থেকে অন্যজন নিরাপদ যেহেতু নয়, সুতরাং আমি পরিপূর্ণ মুসলমান হতে পারি। এই দোষগুলি যার ভিতরে আছে আমাদেরকে সংশোধন হতে হবে। এখন যেটি আজকে বলবো, মুমিন সেই যে নিজের জন্য যেটা ভালোবাসবে, অন্য মুমিনের জন্য সেটা ভালোবাসতে হবে। এটা মুমিন হওয়ার শর্ত। আচ্ছা, 10 জন এক টেবিলে খেতে বসেছেন। আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি, সব মাদ্রাসার প্রিন্সিপাল, কিন্তু কেউ কাউকে অগ্রাধিকার দিল না। দেখলাম নিজের প্লেট ভর্তি করে নিয়ে যেন মনে হয় আর পাবেন কি না। আমরা কিন্তু তাইফের মাঠের ওয়াজ শুনাই আপনাদেরকে। এক মুসলিম সৈনিক বলছেন, পানি পানি পানি। পানি নিয়ে যাওয়া হয়েছে তার কাছে,
পার্শ্ব থেকে আওয়াজ আসছে পানি। ওই অবস্থায় অন্তিম সময়ে এ মমিন বলছেন, মমিন আমাকে হয়ে আল্লাহর কাছে হাজির হতে হবে, অতএব আমার পানির দরকার নাই, উনি বেশি তৃষ্ণার্ত, তার কাছে নিয়ে যান। দেখা গেল অবশেষে পানি থাকলো, দুনিয়ার পানি কেউ পান করতে পারে নাই। এটাই হলো ওয়াইউসিরুনা আলা আনফুসিহিম, নিজের চাহিদা, নিজের প্রয়োজন, নিজের দরকার থাকার পরেও অন্যকে প্রাধান্য দেন যিনি। আপনি আমি রাস্তা দিয়ে চলি ঢাকা শহরে, ওই হাইওয়ে রোডগুলির কথা বাদ দেন, এই গলিপথে চলি, একটা মুরব্বী বয়স্ক লোক রাস্তায় হাঁটতে পারেন না, তিনি এপাশ থেকে ওই পারে যাবেন, আপনি আমি কি এই অবস্থাটা দেখে গাড়িটা ব্রেক করি নাকি চাপা দেওয়ার চেষ্টা করি? কি মমিন বলেন? দেখলাম না কোনোদিন। অথচ বিধর্মীদের দেশে দেখেছি, নন মুসলিমদের দেশে দেখেছি, যখন কেউ রাস্তা ক্রস করে গাড়ি থেমে যায়, আপনি পার হয়ে যান, হাত দিয়ে ইশারা করে। আর আমি নামাজ পড়ে কপাল এত কালো, দাড়ি এই পর্যন্ত আমি আমার দাড়িকে টুপিকে কটাক্ষ করছি না, আমি আমার চরিত্র নিয়ে, স্বভাব নিয়ে, আচরণ নিয়ে কথা বলছি। কারণ আমার এই টুপি যখন আমি মাথায় দেব, যখন আমার দাড়িটা লম্বা করব, যখন আমি সুন্নতি পোশাক করব, তখন আমার চালচলন, কথাবার্তা সব কিছু সুন্নতি আলোকেই হতে হবে। আর যদি না হয় তাহলে আমি কিন্তু একটা প্রতারক, আমি একটা ধোঁকাবাজ, এটা আমার খলস। অনেক সময় দেখেন না, 7 আপের বড় বড় বোতল, 7 আপ তো একদিনই ছিল, পান করে শেষ, কিন্তু কভারটা আছেই। আর ওই কভারে আমরা নর্মাল পানি রেখে অনেকেই মনে করে যে বোধহয় ওই 7 আপই আছে, কিন্তু না, এখন তার খলসটা আছে, লেভেলটা আছে, 7 আপ নাই। তা আমাদের এই টুপি, এই দাড়ি রেখে যদি আমার কথাগুলি আমার নবীর মতো না হয়, আমার চলাফেরাটা আমার নবীর মতো না হয়, আমার আচরণটা যদি আমার নবীর মতো না হয়, তাহলে কি ওই লেভাসদারি হয়ে গেলাম না আমি? কেন আমি একটা মুরব্বীকে অগ্রাধিকার দিলাম না যে মুরব্বী আমার তো উচিত ছিল গাড়ি থেকে নেমে তার হাত ধরে পার করিয়ে দেওয়া, সেটা তো দেই না, পার হওয়ার সুযোগটাও দেই না। খাওয়ার ব্যাপারটা বললাম, পার করার ব্যাপারটা বললাম। অথচ আমাদের বাংলাদেশের এক সাংবাদিক, তিনি গেছিলেন আফ্রিকায়, খুব দুস্থ তারা, তো তাকিয়ে দেখলেন বিশাল লম্বা লাইন, ছোট্ট একটা বাচ্চা পিছনে পড়েছে, কিন্তু তার চেহারায় ক্ষুধার ছাপ, কঙ্কাল হয়ে গেছে বাচ্চাটা। আমরা তো বাঙালি, আমাদের তো খুব দয়া মায়া অনেক বেশি। সেই সাংবাদিক দেখলেন যত বড় লম্বা লাইন, আর এখানে যা কিছু আছে আয়োজন, ওই বাচ্চাটা আস্তে আস্তে হয়তো শেষ হয়ে যাবে, নাও পেতে পারে। সাংবাদিক একটা পটলা তুলে ওই বাচ্চাটাকে পিছন থেকে দিয়ে দিলেন। বাচ্চাটা বললেন আপনাকে অশেষ ধন্যবাদ, বলে ওই পটলাটা এনে আবার সামনে রেখে দিলেন। সাংবাদিক বললেন বাবা তোমাকে দিলাম, তুমি এই কাজটা করলে কেন? বলে না, আপনি ওইটা একটু ওভারটেক করে আমাকে এনে দিয়েছেন, আমি এই সিরিয়ালে দাঁড়িয়ে আছি, আমার আগে তো আরও অনেক ক্ষুধার্ত আছে, আমি কেমনে তাদেরকে বাদ দিয়ে আমি গ্রহণ করব? যে তুমি যেভাবে সিরিয়ালে আসো নাও পেতে পারো, তার থেকে ওরা যদি বেশি ক্ষুধার্ত হয়, ওরা যদি না পেয়ে চলতে পারে, আমিও চলতে পারবো। আমরা মুসলমান ওয়াজ শুনে সুবহানাল্লাহ বলেই পার করে দিই, তাই না? কিন্তু আমল কতটুকুন করি, বাস্তব কতটুকুন আছে আপনার আমার ভিতরে? জান্নাতে কারা যাবে জানেন? সূরা দাহর পড়ে দেখুন, আল্লাহ পাক বলছেন ওয়ায়ুতিমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। নিজের খাওয়ার প্রয়োজন আছে, নিজেই ক্ষুধার্ত, নিজের দরকার আছে, এরপরেও তার খাওয়ারটা
নিজেকে অপেক্ষা করে অন্য ক্ষুধার্তকে দিয়ে দেয়। ওয়ায়ুতিমুনা আত-তাআম আলা হুব্বিহি, কাকে দেয়? মিসকিন। কাকে দেয়? ইয়াতীম। আর কাকে দেয় জানেন? আসিরা। আমরা তো অনেকেই জিজ্ঞাসা করি, লোকটা নামাজ পড়ে না, ওকে যাকাত দেওয়া যাবে? ওই লোক নামাজ পড়ে না, ওকে কুরবানির গোশত দেওয়া যাবে? আপনি তো আগেই ফ্রিজ কিনে রেখেছেন, এত মশলা কিসের জিনিস জিজ্ঞাসা করেন? ফ্রিজ তো আগেই কিনা হয়ে গেছে আপনার। আসিরা মানে কি? দাগি, বাগি, খুনি, চোর, লুচ্চা, বাটপার, বদমাইশ, প্রতারক, ধোঁকাবাজ, তাদেরকেও যারা খেতে দেয়। এই কথাটি কেন বললাম? আসিরা জেলখানায় কারা থাকে? ভালো মানুষ। বাংলাদেশের কথা বাদ দেন, জেলখানায় কারা থাকে? অপরাধীরা থাকে। অপরাধী কারা? চোর, ডাকাত, ছিনতাইকারী, কি তাই না? আল্লাহ পাক কোরআনে বলছেন, যারা নিজের খাবার, নিজের চাহিদা থাকার পরেও, প্রয়োজন থাকার পরেও, ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসিরা। আসিরা মানে আসামি, কয়েদি। আর কয়েদি কারা? আপনি আমি সবাই ভালো জানি। তাদেরকে খেতে দেয়। যারা এদেরকে খেতে দেয়, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। দয়ালু মিল্লাত, সূরা হাশরের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, আনসাররা মুহাজিরদেরকে ভালোবাসেন। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজা মিম্মা উতু, যা মুহাজিরকে দেওয়া হয়েছে তার ব্যাপারে তাদের ভিতরে কোনো অভিযোগ, হিংসা কোনোটাই নেই, কোনো লোভও নেই। এটার ব্যাখ্যা কি? তাফসীর ইবনে কাসির বিভিন্ন হাদিসের ফারস দিয়ে কোটেশন দিয়ে এসেছে, পড়েন। মদিনার মুহাজিররা, কি বলে, মক্কার মুহাজিররা, আল্লাহর নির্দেশ, মুসলমান কাকে বলে? কাকে বলে মুসলমান? আপনি আমিও তো মুসলমান। মুসলমান হযরত ইব্রাহিমকে বললেন আল্লাহ পাক, আসলিম, ইসলাম কবুল করো, আত্মসমর্পণ করো। হযরত ইব্রাহিম সময় নিয়েছিলেন? তাৎক্ষণিকভাবে বলেছিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি মুসলমান হয়ে গেলাম, যা বলবো তাই মানতে হবে। বলে, বলেন স্ত্রীকে রেখে আসো। রেখে আসলাম। ছেলেটাকে জবাই করো। জবাই করলাম। কি এটা হলো মুসলমান? সাহাবীরা, এই মদ হারাম, ফেলে দিলাম। এই শুয়োরের গোশত হারাম, ড্রেনে ঢেলে দিলাম। দেখছেন, একবারও কেউ বলেন নাই যে আজকারটা চলুক, একটু সময় দেন, কেউ বলেন নাই। এটা হলো মুসলমান। তো আল্লাহর নির্দেশে মক্কার মুসলিমরা মহানবীর সাথে কেউ রাতের অন্ধকারে পাড়ি জমালেন, আর কেউ পরে আসলেন। যখন চলে যায়, জমি বিক্রি করার সময় নেই, বাড়িঘর সাজানোর সময় নাই, কোনটা নিব কোনটা রাখবো নেওয়ার সময় নেই, স্ত্রীদেরকে নেওয়ার সাথে নেওয়ার সময় নেই। সব রেখে আল্লাহ পাকের নির্দেশে মদিনায় চলে গেলেন। স্ত্রী নাই, যানবাহন বলতে ঘোড়া উট নেই, ফসল পানি বলতে খেজুরের বাগান, ক্ষেত খাবার নেই। প্রিয় নবী বললেন, এই বাগানগুলি, এগুলি মুহাজিরকে দেওয়া হলো। কোনো সাহাবী বলেন নাই, আনসার, যে আমাদেরকে একটু ভাগ দেন, ওদেরকে না হয় দেন 15 আনা, আমাদেরকে দেন 1 আনা। এটাও কেউ বলেন নাই, দিয়ে দিলেন। এমন কি ওয়াই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের প্রয়োজন থাকার পরেও নিজের প্রয়োজনীয় জিনিসটাও আনসাররা মুহাজিরদেরকে দিয়ে দিয়েছেন। স্ত্রী রেখে আসছেন আপনি, আমার 2টা স্ত্রী, 3টা স্ত্রী, দেখেন তো কোনটা আপনার চয়েস হয়, আমি ওইটা তালাক দিয়ে দিচ্ছি, ইদ্যত পর্যন্ত পর আপনি নিয়ে নেবেন। আর আপনি কি করছি, দেওয়া তো দূরের কথা, নিজেরই 3টা আছে আর অন্যটা কেড়ে নিচ্ছি। আচ্ছা, এতগুলা শীত বস্ত্র আপনার আমার আছে, যার একটা চাদর 2টা চাদর হলে যথেষ্ট, আপনার 3টা চাদর আছে। কোনদিন একটা গরিবকে দিয়েছেন যে তুই আমার চাদরটা নিয়ে না,
আমার 2-3টা সোয়েটার আছে, কোনোদিন দিয়েছেন একটা গরিবকে আমারটা নিয়ে নাও? নিজের আত্মীয়দেরকে দিয়েছে। সাহাবীরা আনসাররা বলছেন আমার 2টা উট আছে, দান করলে তো আমরা অনেক সময় শুক্রবারের দিন অনেক জায়গায় আমাদের অনারিয়াম দেয়, ডোন্ট মাইন্ড, যাই দেখি টাকাটাতে এত তালি, চালানোই মুশকিল। মানে অনেকেই ওই টাকা নিয়ে এসে মসজিদে দেন যেই টাকা বাজারে খরচ করতে পারেন না, ইল্লা মাশা আল্লাহ। যেই টাকা চলে না সেই টাকা অনেকেই মসজিদে দেয়। আমি এমনও লোক দেখেছি, বুঝলেন, যে অনেকের কাছে টাকা পাবে, আদায় করতে পারে না, তো মসজিদে দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম, আমি অমুকের কাছে 1000 টাকা পাবো, দেয় না, ওই টাকাটা আমি মসজিদে দান করলাম। পারবে না তো সেই জন্য তো দান তো করবি। তো টাকাটা কোথাও যখন চলে নাই, আপনাদের মসজিদের কথা কিন্তু বলছি না, ভুল বুঝবেন না কিন্তু, কি যেটা চলে না, যখন খেতে পারি না তখন ফকিরকে দিই। ফকিরও এখন ভিআইপি হয়ে গেছে, একেবারে রীতিমতো বলছে আপনি খেতে পারেন নাই তাই আমাকে দিয়েছেন, আপনি খান গা। এখন ফকিরও পাওয়া দুষ্কর। কালকে একজন বলছে যে আজিমপুরে যাই ফকির আনতে, ফকির এখন জিজ্ঞাসা করে যে আপনার আইটেম কি কি বলেন আগে। ফকির তো শেষ হয়ে গেল, আর কয় ফকির। তো আমার 2টা উট আমি দিলে তো হয়তো ভাববেন যে দুর্বলটাই দিচ্ছি। আপনি দেখে নেন যেটা বেশি তেজি, কোনটা সুন্দর, কোনটা সুঠাম চৌক আছে, আপনি যেটা নেবেন সেটাই আমি আপনাকে দিয়ে দেবো, যা নিয়েন। পয়সা লাগবে না, বিনিময় লাগবে না, 2 দিন পরে ফেরত নেব এ কথাও বলবো না। সাহাবীরা বললেন হুজুর আমার এই বাগান আছে, আমি এই মুহাজিরদেরকে দিয়ে দিলাম, ওরা এই বাগানটা নিয়ে নিক। আমার নবী বললেন বাগানটা তো নিবে, কিন্তু আরও আছে কথা, কি আমার এই মুহাজিররা আবাদ করতে পারবে না, পানি দিতে পারবে না, পরিচর্যা করতে পারবে না। তোমরা পানি দিয়ে পরিচর্যা করে যা যা লাগে দিয়ে ফসল উৎপাদন করবে, ভাগ কিন্তু একটাও পাবা না, সব আমার আনসারদেরকে দিতে হবে। দিয়ে দিলাম, তাদের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। এখন আসেন আপনার বাড়িতে 2 ছেলের 2টা বউ, একজন রান্না করছে আর একজন মনে করেন একটু হালকা কাজ করছে, ও হয়তো একটু কাটাকাটি করছে, অথবা একজন ঘর বাড়ি পরিষ্কার করছে আর একজন হয়তো বিছানা ঠিক করে দিচ্ছে। তো বিছানা ঠিক করাটা একটা সহজ কাজ, এখানে কিছু বলছে না, ঘুরে ঢুকে চোখ বড় বড় করে বলছে তোমার ভাবি শুধু সরল সরল কাজগুলা করছে আর আমাকে কঠিনগুলা চাপাইছে, আমি পারবো না। কিন্তু বাপ আর বেটা, পিতা আর পুত্র বসে খেলে, জুয়ান ছেলে বসে খায়, বাপে বলে, আবার ছেলে বলে বাপ যে একটু যে দোকানটাতে বসবে, একটু যে গরু ছাগলটা দেখবে সেটাও করে না। একটু 19-20 হলে আমরা আপোষে কি করি, নিজের বাড়িরটা বলেন, অন্যেরটা বাদ দিই। সাহাবীরা আনসাররা মুহাজিরদের সম্পর্কে কোনো কিলোকাল নেই, কোনো রকমের অভিযোগ নেই। রাসূল দিতে বলেছেন, ওরা আমার মুসলমান ভাই, আমি দিয়ে দিলাম, জান, ওদের আবাদও করতে হবে না, কোনো ভাগও নিব না, সম্পূর্ণটাই তাদের, সম্পূর্ণটাই তাদের। আরো কি, ওমাইয়ুকা শুহা নাফসিহি, কৃপণতা বখিলি থেকে যারা নিজকে হেফাজত করতে পারল। কৃপণ কাকে বলে, বখিল কাকে বলে? এই শুনুন, বখিল মানুষের ভালোবাসা থেকে দূরে, আল্লাহ থেকে দূরে, জাহান্নামের নিকটে। পক্ষান্তরে যাদের হাত গরিব মিসকি ফকির কাঙ্গাল মসজিদ মাদ্রাসার জন্য প্রসারিত, তারা আল্লাহর নিকটে, তারা মানুষের ভালোবাসা পায় এবং জান্নাতের নিকটে, জাহান্নাম থেকে দূরে। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে মজলিসে একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষুধার্ত, আমার কিছু খাওয়ার ব্যবস্থা করুন। রাসূল স্ত্রীদেরকে বললেন নাই। রাসূল দুপুরে খেয়েছেন, রাতের জন্য খাওয়ার
কি বলে সংরক্ষণ করেছেন, সংগ্রহ করে রেখেছেন, এমনটা না। আমরা কিন্তু 10 বছরের খাবার রেডি করে রেখেছি, কোনোদিন করেন নাই, বাড়িতে কোনো খাবার নেই। প্রিয় নবী সাহাবীটাকে নিয়ে বসে আছেন, বললেন, এই সাহাবীরা, আমার এইটা আমার মেহমান, কেউ কি পারো আজকে রাত্রে তার খাওয়ার কোনো আয়োজন করে দিতে? একজন দাঁড়িয়ে বললেন, হুজুর আমি নিয়ে যাব। যিনি দাঁড়ালেন, দিনের বেলায় তার বাড়িতে খুঁজে কিছু পাওয়া যায় না। স্ত্রীকে বললেন, আল্লাহর মেহমান, নবীজির মেহমান, আমি নিয়ে আসছি, কি আছে তুমি আমি খাবো, তার কিছু নাই। বাচ্চাগুলির জন্য একটু রুটি, একটু খেজুর হয়তো আছে। আপনি আমি মুমিন, আপনি আমি মুসলমান। সাহাবী বললেন, বাচ্চাগুলোকে ঘুম দিয়ে দাও, মেহমানকে ওই খাবারগুলি পরিবেশন করো। আর মেহমান যদি সুন্নতি মেহমান হয়, তাহলে তো আবার নিজে খাবে না, আমাদেরকে ছাড়া। রাসূলও বলেছেন মেহমানের সাথে খাও। এর অনেকগুলি বিষয় আছে কেন মেহমানের সাথে খেতে বললেন। 1 নম্বর, মেহমানকে খাওয়ায় বুঝিয়ে দেন যে খাওয়ার ভিতরে কোনো ভেজাল নাই। মনে করেন না যে কিছু 2 নম্বরে দিয়ে আপনাকে অজ্ঞান পাটির খপ্পরে ফেলে দেব, এটা প্রমাণ করে দেন, আপনিও খান। অথবা এটাও হতে পারে যে আপনি মেহমানকে বুঝিয়ে দেন যে খাওয়ার শুধু আপনাকে দিচ্ছি না, যথেষ্ট আছে, এই যে আমিও খাচ্ছি, অতএব আপনি নির্ভয়ে খান, বেশি করে খান। নাম্বার 3, এটাও হতে পারে যে অনেকেই খালি মেহমান পাইলে চাপাতেই থাকে, কিন্তু আপনার স্ত্রী যে লবণ দিতে ভুলে গেছে, ঝাল যে বেশি দিয়েছে, ওটা তো আপনি বুঝতে পারছেন না, চাপাতেই আছেন, আর তো খেতে পারছেন না। এজন্য আপনি খেয়ে বুঝেন যে খাওয়াটা অনুকূলে আছে না প্রতিকূলে আছে। এজন্য মেহমানের সাথে খেতে হবে। তো মেহমান যদি সুন্নতি মেহমান হন, তাহলে তো বলবে যে বসেন খান। অতএব যখন বলবে বসেন খান, এমন একটা অভিনয় করবা যাতে করে বাতিটা নিভিয়ে যায়। আর ভালো মেহমান হলে বাতি পুনরায় ধরাতে গেলে বলবে ধরানোর দরকার নেই, এত কষ্ট করার দরকার নেই, বাস একবার বললেই ওখান থেকে বিরত। আমরা শুধু খাওয়ার অভিনয় করব, আর মেহমানটা এই সুযোগে খেয়ে আত্মতৃপ্তি লাভ করবে। হলো তাই। আল্লাহ পাক তার নবীকে জানিয়ে দিয়েছেন এই ঘটনা, এবং আল্লাহ এই ঘটনায় নিজে হেসে দিয়েছেন। আল্লাহ পাক একথা বলছেন যে তারা তাদের চাহিদা থাকার পরেও অন্যকে দিয়ে দিয়েছে। এই কৃপণতা থেকে, বখিলি থেকে যারা নিজকে রক্ষা করতে পারল, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা নাজাতপ্রাপ্ত, তারা জান্নাতি। আল্লাহ হেসে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীটাকে ডেকে বললেন, তোমাদের আজকার এই অভিনয়ে আল্লাহ পাক হেসে দিয়েছেন। আপনি আমি শুক্রবারের দিন চাকরি করি না, 21শে মার্চ, 21শে ফেব্রুয়ারি চাকরি করি না, 26শে মার্চ চাকরি করি না, 16ই ডিসেম্বর চাকরি করি না, কি 1লা বৈশাখ চাকরি করি না, কিন্তু বোনাস পাই, আবার তারও একটা বোনাস পাই। ঈদের ছুটি পাই, চাকরি করি না কিন্তু ঈদ করার জন্য আবার বোনাস পাই। আর লেবারটা 8 ঘন্টা পরিশ্রম করে 10 মিনিট দাঁড়ালে চোখ বড় করে এমনি পয়সা দিব নাকি আপনাকে? কি বলি না? বলি। তাহলে আমরা যে 30 দিন বেতন পাই, 1 দিনের বেতন কি গরিব মিসকিন ফকির কাঙ্গালকে আমরা দিতে পারি না? আল্লাহ তো আমাকে ওই স্থানে রাখতে পারতেন। এজন্য কি আল্লাহর আমি আপনি শুকরিয়া আদায় করতে পারবো না? আমি মসজিদে 10 টাকা দিয়ে আত্মতৃপ্তি লাভ করে যে আজকে অনেক টাকা দিয়েছি আমি মসজিদে, কিন্তু আপনি আপনার বাচ্চার পিছনে যে খেলনার পয়সাটা খরচ করেন, তার কি 10 ভাগের 1 ভাগ মসজিদ মাদ্রাসায় দান করি? তখন মনে হয় ছেলেটার পিছনে আমার এত টাকা খরচ করার পরেও আপনি বলছেন যে আজকে ছেলেটার জন্য আমার ভালো কিছু, তেমন কিছু হলো না, করতে পারলাম না। মুমিন, আমাদের যে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বললেন যে নিয়ামত দিয়েছি
তার থেকে কিছু তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। এবার মুমিনদের দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ আরো বলছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আমরা ইউটিউব খুলেন, আমরা হুজুররা একজন আরেকজনকে কিভাবে গালাগালি করছে, এবং অনেক মানুষ হুজুরদের প্রতি, আলেম ওলামাদের প্রতি একটা খারাপ ধারণা নিয়ে নিয়েছে যে আলেম মানেই হিংসুটে, একে অপরকে সহ্য করতে পারে না। অথচ কোরআন আল্লাহ পাক কি বলছেন যে পরবর্তীরা আগের লোকদের মুমিন সম্পর্কে বলে, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। ঈমানের সাথে যারা আমাদের আগে ইন্তেকাল করেছে, আল্লাহ আমাদেরকে এবং তাদেরকে মাফ করে দাও। মাফ করাটা কি দোয়া? আমি যদি বলি আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আল্লাহ বলেন এই ফেরেশতারা আগে ওরে মাফ করে দাও, আগে ওকে মাফ করে দাও। জানা যায় কি দোয়া পড়ি? কি দোয়া পড়ি? আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা। এর মানে হলো আল্লাহ আগে আমরা যারা জীবিত তাদেরকে মাফ করে দাও। ওয়া মাইয়াতানা, তারপরে বলছে যারা মৃত তাদেরকে মাফ করে দাও। তারপরে কি বলছি, কত ব্রড মাইন্ড। ওয়া শাহিদিনা, যারা এখানে উপস্থিত আছি, ওয়া গায়েবিনা, চাকরির কারণে, কৃষিকাজের কারণে, অসুস্থতার কারণে, বিশেষ কোনো কারণে অনেকে আসতে পারে নাই, অতএব তাদেরকেও মাফ করে দাও। আরো আছে ওয়া যাকারিনা ওয়াল উনসান, পুরুষদেরকে মাফ করে দাও। কিন্তু মহিলাদের তো আসার কোনো সুযোগই নেই বাংলাদেশে আল্লাহ। অতএব উনসানা, মায়েরা আসতে পারে নাই, ওরা তো বসে বসে কাঁদছে, ওদেরকেও মাফ করে দাও। ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, ছোট্ট বাচ্চা মায়ের কোলে আছে, হাঁটতে পারে না বা বুঝে নাই, ওরা আসতে পারে নাই, ওদেরকেও মাফ করে দাও। বা আসছে তাদেরকেও ক্ষমা করে দাও। ওয়া কাবীরিনা, বিছানায় প্যারালাইসিস হয়ে পড়ে আছে, অসুস্থ, এত দূর আসতে পারবে না, তাদেরকেও মাফ করে দাও। আর আমি যখন সবাইকে বলে দিই মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, আমার জন্য আর বলার দরকার নাই, আল্লাহ বলে ফেরেশতারা আগে ওরে মাফ করে দাও। সাহাবীরা বলছেন, ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ ঈমানের সাথে যারা আগেই দুনিয়ার থেকে চলে গেছেন, আমাদেরকে এবং তাদেরকে মাফ করে দাও। ওয়ালা তাজআল, যেই কথাটি বলার জন্য ইউটিউবের কথা নিয়ে আসছি, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, কোনো ইমানদার সম্পর্কে আমাদের অন্তরে যেন কোনো ঘৃণা, কোনো হিংসা, কোনো বিদ্বেষ যেন না থাকে, এটা যেন কখনো লালন পালন না করি আল্লাহ। প্রিয় নবী মজলিসে বললেন, একটা লোক আসবে এক্ষুনি, তোমরা যদি কেউ জীবিত অবস্থায় জান্নাতি দেখতে চাও তাহলে ওই লোকটা কিন্তু জান্নাতি, দেখে নিও। এক সাহাবী, সব সাহাবী অ্যাটেনশন, কে আসতেছে দেখি। দেখা গেল একজন আসতেছে, নজুর পানি হয়ে ঝেড়ে ঝেড়ে এসে মজলিস, আসসালামু আলাইকুম, বসে পড়লেন, কথাবার্তা হলো। সাহাবীরা শুধু তাকায়, এই জান্নাতি, দাড়িটুকুন কতটুকুন দেখি তো, দেখছে আমাদের থেকে ছোট দাড়ি, জামাটা কত বড়, আমাদের থেকে ছোট জামা, নামাজে এরকমই তো লাগছে। ঘটনাটা কি? বেশি বেশি তো সুবহানাল্লাহ বলছে না, আলহামদুলিল্লাহ বলছে না, অনেক লম্বা নামাজও তো নাই। তো এই লোকটা জান্নাতি, ঘটনা কি? কিছু কারোর কোনো কিছু বলারও প্রয়োজন হলো না, যেহেতু রাসূল বলেছেন সেখানে ঈমান আনতে হবে। দ্বিতীয় দিন রাসূল বললেন, একটা লোক আসবে, তোমরা যদি জীবিত অবস্থায় জান্নাতি দেখতে চাও তো ওই লোকটাকে দেখো। ওই দ্বিতীয় দিন ওই একই ব্যক্তি হাজির, তৃতীয় দিন ওই একই ব্যক্তি হাজির। এক সাহাবীর মনে খুব কৌতূহল, ভাই করে কি এই লোকটা? 3 দিন বললেন, 3 দিনে ওই এসে হাজির, ওই জীবিত অবস্থায় জান্নাতি। এখন বলছে, ভাই আমি একটু আপনার বাড়িতে যাব, আপনার বাড়িতে 2-1 দিন থাকবো, মেহমান হব আপনার, চলেন। কেন যাবেন, কি কারণে যাবেন বলা বলে নেই। চেয়ে খেয়ে খাইলে হালাল, আর ফাইল আটকিয়ে
কায়দা করে কৌশল করে খাইলে ওইটা হলো হারাম। অনেকেই বলে না, এই হুজুররা মাদ্রাসা করে টেবিল দিয়ে টাকা তুলে ছেলেপেলেকে ভিক্ষা করে খাওয়ায়, আর আপনি বকশিসের নামে ঘুষ খান, পকেট ছিনতাই করেন। এদের চেয়ে খাওয়াটা 100 ভাগ হালাল, আর আপনি যে প্রসেসে খান 100 ভাগ হারাম। আপনারটা হারাম, আর হুজুররা যেটা করে খায়, চেয়ে খায়, সেটা হলো হালাল। ভিক্ষা করছি আমি, চেয়ে খেয়েছি, আমি ভিক্ষুক, কিন্তু আপনার মতো আমি ছিনতাই করি নাই, ফাইল আটকাই নেই, 2 নম্বরই করি নাই। বদরমিল্লাত নবীজি বললেন 3 দিন একটাই লোকটা একটা লোক সাহাবী এসে বলছেন, আমি আপনার বাড়ি যাব। চলে, চেয়ে খাওয়ার মতন হয়ে গেল, থাকেন, চলো। ও ঘুমায় না, তার কাজ হলো গোয়েন্দাগিরি। কি করেন ওই লোক? রাত 12টা, 1টা, 2টা, 3টা বাজে, কোনো সারা শব্দ নাই। উঠলে তো উজু করলে, টিউবওয়েলে গেলে একটা পানি সারা শব্দ হবে তো। এখনকার মতো তো এত আধুনিক যুগ ছিল না সেই যুগে। পানির কোনো সারা শব্দ নেই, বা গুনগুনানি, বা মসজিদে যাওয়া, তাহাজ্জুদ পড়া, একটু তো সাউন্ড হবে, কিছুই নেই। ও ফজরের আজান হলো, মসজিদে গেলাম, আমরাও গেলাম। ওই 5 ওয়াক্ত নামাজ, আর ওই সোমবারের দিন, বৃহস্পতির দিন আমরাও রোজা রাখি, উনিও রোজা রাখেন। একটা সাদামাঠা জীবন। 1 দিন, 2 দিন, 3 দিন কিচ্ছু পেলেন না। ভাই আসসালামু আলাইকুম, 3 দিন আপনার বাড়িতে থাকলাম, এখন ছুটি দেন, আমি আমার বাড়ি যাব। যান, আসেন, যান। এবার বলছে, আমি একটা কাজে আসছিলাম। কি কাজ? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরপর 3 দিন বললেন, জীবিত অবস্থায় জান্নাতি দেখতে চাইলে একটা লোক আসবে, দেখে নিও। তো 3 দিন আপনি আসলেন, তা আপনি কি আমল করেন, কি এমন কাজ করেন, কি কেমন গুপ্তধন আপনার কাছে আছে যে আপনি জান্নাতি জীবিত অবস্থায়? আমি এটা দেখার জন্য আসছিলাম, তো কিছুই তো পেলাম না ভাই। তো না, আমি কিছু করি না, এই পর্যন্ত। চলে যাচ্ছে। শুনেন, একটা কাজ করি আমি, কি? রাত্রে যখন ঘুমাই, শুতে যাই, বিছানায় যাই, তখন মনে মনে নিয়ত করি, আল্লাহ যে আমাকে গালি দিয়েছে আমি তাকে মাফ করে দিলাম, যে আমার পয়সা অন্যায়ভাবে আত্মসাৎ করেছে তাকে ক্ষমা করে দিলাম, যে আমাকে সম্পদ থেকে মাহরুম করেছে তাকে আমি মাফ করে দিলাম, যে আমার হক চাকরি আমাকে না দিয়ে অন্যকে দিয়েছে তাকেও আমি ক্ষমা করে দিলাম। এমনিভাবে যত মানুষ আল্লাহ আমার ক্ষতি করেছে, আমার প্রতি জুলুম করেছে, আমার প্রতি অন্যায় করেছে, আমি শুধু এই আশায় তাকে মাফ করে দিচ্ছি যে তোমার নবী বলেছেন যে মানুষকে মাফ করে দিবে আল্লাহ, তুমি তাকে মাফ করে দিবা। যে মানুষের দোষ ঢাকাবে, তুমি তার দোষ ঢাকিয়ে রাখবা। যে মানুষের সাহায্য করবে, তুমি তাকে সাহায্য করবা। আমি এই আশায় সব মুমিন মুসলমানকে মাফ করে দিলাম। এই বলে আস্তাগফিরুল্লাহ পড়ে তারপর আমি শুয়ে যাই। ওই লোকটি বলছে, এতক্ষণই পাইলাম। কেন আপনি জীবিত অবস্থায় জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন? কেন আপনাকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি বলে ঘোষণা করেছেন? আমি ইমাম লম্বা খুতবা দিলাম, আপনাদের বুঝাইলাম, কিন্তু আমার অন্তরটা তো এই ধরনের জঘন্য কালিমায় পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ পাক যেন আমাকে আগে হেফাজত করেন, রক্ষা করেন। আল্লাহ পাক যেন আগে আমাকে বলার আগেই মুক্ত করেন। কারণ কিয়ামতের দিন যে আলেমরা বড় বড় কথা বলে তাদের কিন্তু বিচার আগে হবে। আল্লাহ পাক বলবেন, তোমাকে কোরআন হাদিসের ইলম দিয়েছিলাম, তুমি কতটুকু আমল করেছো তা আগে দেখাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। যা মানুষকে বলো তা বলার আগে নিজেই আগে তা আমল করো, তা নিজেই আমল করো। এরপরে আপনাদেরকে বলবো, যা শুনলেন, যেটা জানলেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করবেন, যা জেনেছিলে তা আমল কতটুকুন করেছিলে তার জবাব দাও। আপনাদের এই মসজিদেই
4 জুমায় 4টা বড় বড় আলেম ওলামা স্কলার আসেন আপনাদেরকে কথা শোনার জন্য, হাদিস কোরআন শোনানোর জন্য। স্কলার ডাকেন, ইসলামের স্কলার। আপনি কতটুকু এগুলি শুনে আমলি স্কলার হতে পেরেছেন বলেন? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যা আগে বলি তা আগে নিজকে আল্লাহ পাক, আগে আমাকে, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। মনে রাখবেন যে মুমিন সে যে নিজের জন্য যেটা ভালোবাসে সেটা অন্যের জন্য ভালোবাসতে হবে। আপনি 2টা রুটি আছে, একটা রুটি প্রতিবেশীকে, গরিবকে, মিসকিনকে দিয়ে দেন। আপনার পয়সা অ্যাক্সেস হয়ে যাচ্ছে, কিছু গরিব মিসকিন ফকির কাঙ্গালকে দিয়ে দেন। শুধু যে মসজিদ মাদ্রাসায় দিতে বলবো এমনটা না, মসজিদ মাদ্রাসায় দিবেন, কিন্তু জাহান্নামীরা জাহান্নামে থাকবে। প্রশ্ন করা হবে, কেন এসেছ? মা সালাকাকুম ফি সাকার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন। নামাজও পড়তাম না, দরিদ্র মিসকিন ফকিরকে খেতে দিতাম না, এই অপরাধে জাহান্নাম। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একজন আমাদের মসজিদের ভাই, শরীফ ভাই ও তার স্ত্রী অসুস্থ, দোয়া চেয়েছেন। আর একজন ভাই আমাকে কুমিল্লা থেকে ফোন করলেন, ঢাকাতে অবস্থান করছেন, আমাদের এই মসজিদের পাশে প্রতিবেশী জনাব আব্দুল কাইয়ুম সাহেবের শ্বশুর, তিনি অসুস্থ, তিনিও দোয়া চেয়েছেন। আল্লাহ তাদেরকে শাফায়ে কামেলা আজালা দান করুন। মসজিদের 4র্থ তলার কাজ চলছে, বহুবার বলছি, আজও বলছি। একটা মসজিদ পেলাম, ঢাকা শহরের বিভিন্ন মসজিদে আসি, কিন্তু এই মসজিদে এসে দেখি আগে এই মসজিদ ভর্তি, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে জায়গার অভাব। এই জন্য 4র্থ তলার কাজ চলছে। রাসূলের ওই হাদিসটা আমরা মনে রাখবো, যারা মসজিদ বানাবার কাজে সহযোগিতা করবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে ঘর বানাবেন। কাজেই এই ঘরটা আপনার আমার সবারই লাগবে। সবাই আপনারা সেখানে দান করার চেষ্টা করবেন। 7ই জানুয়ারি শুক্রবার ওয়াজ মাহফিল, হাদিকাতুত তাহফিজুল কোরআন ওয়াল হাদিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা।